হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সোমা রয় চৌধুরী, তোমাদের জিওগ্রাফি ম্যাম। আজ আমি তোমাদের কাছে কিছু উল্লেখযোগ্য ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য খুবই সাহায্য করবে তোমাদের। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে বিভিন্ন পর্বত। সেই পর্বতগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেসব সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো হলো নীলগিরি, শিবালিক, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, কেটু। এই কয়েকটা করলে যে কোনো একটা পরীক্ষায় পেয়ে যাবে। এই যে দেখো, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত। তারপর কিছু নদ নদী, সেই নদ নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাজেশনে যেগুলো আছে মহানদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তাপ্তি। এই দেখো, তাপ্তি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এই নদীগুলো ভালো করে প্র্যাকটিস করো। জলবায়ু, ভারতের অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা? ভারতের অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো মৌসিনরাম। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। এই জায়গাটায় করমণ্ডল উপকূল অবস্থিত। শুধু তোমাদের করমণ্ডল উপকূলও আসতে পারে। ভারতের শুষ্কতম ও অতি অল্প বৃষ্টিপাতযুক্ত স্থান রাজস্থান। একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এই জায়গাটায় তোমাদের পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল, এই দিকটা হচ্ছে পূর্ব ঢাল। তাহলে বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এই পাশটাতে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর পূর্ব প্রান্তটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব প্রান্ত, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ। এছাড়াও তোমরা শিলং করতে পারো। এরপর মৃত্তিকা, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল গুজরাট। ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল কর্ণাটক, কেরল, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। যে কোনো একটা জায়গা চিহ্নিত করে দিও। মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল রাজস্থান মরুভূমি ও সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট। যে কোনো একটা জায়গা চিহ্নিত করে দিও। এরপর স্বাভাবিক উদ্ভিদ, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন। সুন্দরবন আমাদের এই জায়গায় অবস্থিত। ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। এইখানে হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বত। একটু আগেই বললাম পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হচ্ছে এইটা। তাহলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে সেই কারণে সেখানে আমাদের চিরহরিত অরণ্য অঞ্চল গড়ে ওঠে। তাহলে ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল আমরা চিহ্নিত করব পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। এরপর বিভিন্ন হ্রদ, কয়াল এবং উপসাগর। হ্রদ, হ্রদের জন্য উল্লেখযোগ্য চিল্কা, কোলেরু, লোকটাক। বিভিন্ন কয়াল অষ্টমুদি, ভেম্বনাদ। উপসাগর খাম্বাত, কচ্ছ। এই জায়গাটায় তোমাদের কচ্ছ উপসাগর অবস্থিত। এই জায়গাটায় খাম্বাত উপসাগর অবস্থিত, যাকে বলা হয় খাম্বাত উপসাগর বা কাম্বে উপসাগর। কাম্বে উপসাগর। এছাড়া দেখো এই যে ভেম্বনাদ লেক অবস্থিত, কোলেরু লেক অবস্থিত, চিল্কা লেক অবস্থিত। এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। এরপর কৃষি, কৃষিতে আমাদের ধান, গম, চা, কফি, কার্পাস, ইক্ষু প্রভৃতি আমরা পড়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আমি নিয়ে এসেছি। দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, তোমরা কর্ণাটক চিহ্নিত করে দিও। ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। যে কোনো একটি জায়গা চিহ্নিত করে দিও। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল কর্ণাটক, হরিয়ানা। এরপর বিভিন্ন বন্দর। 1 নাম্বার পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কান্ডালা। তাহলে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কান্ডালা। যদি অন্যভাবে দেয়
শুল্কমুক্ত বন্দর, বা দিল করমুক্ত বন্দর, তাও তোমাদের অ্যান্সার হবে কান্ডালা। এই যে দেখতে পাচ্ছ, এই পশ্চিম ভারতে অবস্থিত কান্ডালা। এই কান্ডালাকে বলা হয় শুল্কমুক্ত বন্দর বা করমুক্ত বন্দর। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। আমাদের ম্যাপের উত্তর প্রান্ত এটা, দক্ষিণ প্রান্ত এটা, পূর্ব প্রান্ত এটা, পশ্চিম প্রান্ত এটা। তাহলে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর কি হবে? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হচ্ছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। হাইটেক বন্দর, হাইটেক বন্দর বলা হয় নভোসেবাকে। আরব সাগরের রানী তোমাদের চিহ্নিত করতে হবে কোচি। ভারতের একটি লৌহ রপ্তানিকারক বন্দর মারমাগাঁও। মারমাগাঁও। তাহলে তোমরা ম্যাপ পয়েন্টিং যেমন করছো সেরকমই তার সাথে সাথে কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সারও রেডি করে নিচ্ছ। এই তোমাদের যদি এক্সামে আসে হাইটেক বন্দর কাকে বলে, নিশ্চয়ই লিখতে পারবে নভোসেবা। আরব সাগরের রানী কাকে বলে? কোচিকে। ভারতের একটি লৌহ রপ্তানিকারক বন্দরের নাম লেখো, লিখে দেবে মারমাগাঁও। তাহলে শর্ট কোশ্চেনও সাথে হয়ে যাচ্ছে এবং ম্যাপ পয়েন্টিংও সহজ হয়ে যাচ্ছে। এরপর বিভিন্ন শিল্পকেন্দ্র। পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। তাহলে চিহ্নিত করতে হবে তোমাদের পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র মুম্বাই, আহমেদাবাদ, নাগপুর, যে কোনো একটা জায়গা চিহ্নিত করে দিও। এছাড়াও আহমেদাবাদ অন্যভাবে আসতে পারে, ভারতের ম্যানচেস্টার, তখন কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার। পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র চিহ্নিত করবে হলদিয়া। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন। এখানে বলো তো কোন কারখানা রয়েছে? রেল ইঞ্জিন কারখানা। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র জামনগর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। এরপর কিছু বিশেষ বিশেষ স্থান তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং এর জন্য করতে হবে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা আমি বেছে নিয়েছি সেগুলি হলো পক প্রণালী, কঙ্কন উপকূল, ইন্দিরা পয়েন্ট, ভারতের বৃহত্তম মহানগর, বলতো কি? নতুন দিল্লি। ভারতের রুট দুর্গাপুর, ক্যালমিয়ার পয়েন্ট, 10 ডিগ্রি চ্যানেল, ভারতের প্রমাণ দ্রাঘিমা শহর, বলতো কোনটা হবে? হ্যাঁ ঠিক, এলাহাবাদ। তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা শহর বললে তোমরা চিহ্নিত করবে এলাহাবাদ। সোনালী চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ বললে তোমরা দিল্লি, মুম্বাই, চেন্নাই, চেন্নাই, কলকাতা, এই 4টি জায়গাকে তোমরা একসাথে জুড়ে দেবে ভারতের ম্যাপের মধ্যে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই 4টি জায়গাকে জুড়লে হবে সোনালী চতুর্ভুজ। স্মার্ট সিটি, স্মার্ট সিটি হচ্ছে পুদুচেরি। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। পশ্চিম উপকূলের মহানগর মুম্বাই। মাত্র এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং করলেই, প্র্যাকটিস করলেই তোমরা মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় পাবে 10-এ 10। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।